ধ্বংস হয়ে যাবে জিব্রাইল। আল্লাহর সীমানার বাহিরে আমার যাওয়ার আর কোনো সুযোগ নাই। আচ্ছা বলেন, পৃথিবীর কোনো ফেরেশতা আল্লাহর সীমানার বাহিরে যায় না, পৃথিবীর কোনো মাখলুক আল্লাহর সীমানার বাহিরে যায় না। আপনার বাড়ির যে কুত্তাটাকে আপনি দেখেন, এই কুকুরটাকে আপনি আল্লাহর আইনে বাড়ি দিয়ে পাহারা দেওয়ান। আপনি ইচ্ছা করলে কুকুর দিয়ে বাড়ি পাহারা দেওয়াইতে পারতেন না। এই কুকুরটা আল্লাহর আইনে আপনার বাড়ি পাহারা দেয়। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, আল্লাহর আইনে কুত্তা আবার আমার বাড়ি কেমনে পাহারা দেয়? যদি বিশ্বাস না করেন তাহলে কুত্তা তারাইয়া শিয়াল ধরে নিয়ে আসেন, ওরে সুন্দর করে খাওয়ান। সকালবেলা 2 রুটি 1 ডিম, দুপুরবেলা ভাত দিয়ে গরুর গোশত দিয়ে, আর রাত্রিবেলা আপনি মুরগি দিয়ে আর সুন্দর করে তন্দুর রুটি দিয়ে খাওয়ান। আপনি শিয়ালের দুধ কলা যতই খাওয়াবেন, মুরগি রান্না করে যতই খাওয়ান, আপনার শিয়াল আপনার বাড়ির মুরগি চুরি করে পালাবে। কারণ আল্লাহ ওরে আইন করে দিছে, বান্দার মুরগি তুই চুরি করবি, শিয়াল রে মুরগি চুরি করা তোর জন্য হালাল। আল্লাহ তার রসুলকে এত নিয়ামত দিলেন, মেহবুব, আল্লাহ তার নবীকে মেহবুব বানিয়ে ফেললেন। মেহবুব, মেহবুব কি আপনাদেরকে বুঝাই? আপনি আপনার ছোট্ট মেয়েটাকে খুব আদর করেন, খুব ভালোবাসেন, ও যা চায় আপনি তাই দেন। ওই ছোট্ট মেয়েটা আপনার মেহবুব, ছোট্ট মেয়েটা আপনার মেহবুব। আপনি যা চায় মেয়েটা তাকে আপনি তাই দেন। কাপড় কিনে দেন, খেলনা কিনে দেন, ঘুরতে নিয়ে যান, যা খাইতে মন চায় আপনি কিনে কিনে দেন। আপনার বাচ্চারা আপনার মেহবুব, কারণ আপনি বাচ্চাদেরকে ভালোবাসেন। হৃদয়ের গভীর থেকে আপনি বাচ্চাকে ভালোবাসেন, বাচ্চা আপনার মেহবুব। যদি আরেকটু বুঝাই মেহবুব কি জিনিস, আমি আপনাকে আরেকটু বুঝাই, খুব মনোযোগ দিবেন। দেখবেন মহিষ জঙ্গলের মধ্যে চড়ে বেড়ায়, বাঘ মহিষ ধরার জন্য তাড়া করে, সব মহিষ পানি চলে গেলেও বাচ্চা মহিষটা পালাইতে পারে না। সব মহিষ পালিয়ে চলে গেল, কিন্তু মা মহিষটা পালাইতে পারে নাই। বাচ্চা বাঁচানোর জন্য মা মহিষটা ওই সিংহের সাথে, বাঘের সাথে লড়াই করতে থাকে। আমার রব আমার রসুলকে এত বড় সম্মান দিলেন, কারণ আমার নবী আল্লাহর মেহবুব। মেহবুব বুঝাইলাম, মেহবুব মানে যাকে আল্লাহ এত পরিমাণে ভালোবাসতেন, তিনি যা চাইতেন আল্লাহ তাই দিতেন। সুবহানাল্লাহ হবে না? ইব্রাহিম হচ্ছে খলিল, খলিলুল্লাহ, আর আমাদের নবী হলো হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। এই তফাৎটা আমি লিখি নাই, লিখেছেন আল্লামা ইমাম কাজী আযাদ মালিকি কিতাবুশ শিফাতে 900 বছর আগে তিনি লিখেছেন হাবিবুল্লাহ খলিলুল্লাহ, হাবিবুল্লাহ খলিলুল্লাহ। খলিলুল্লাহকে আল্লাহ বললেন তুমি তোমার সন্তান কুরবানি দিয়ে দাও। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। আল্লাহ ডাক দিলেন, হে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করে দাও। স্বপ্ন দেখাই দিলেন। স্বপ্ন নবীদের জন্য ওহী, সব নবীদের কাছে আল্লাহ স্বপ্নে ওহী করতেন। ইব্রাহিম স্বপ্ন দেখলেন, আল্লাহ জানাইলেন তোমার সন্তান কুরবানি করো। ইব্রাহিম সন্তান ইসমাইলের কাছে এসে বললেন, বেটারে আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ আমাকে জানিয়েছেন তোমাকে জবাই দিচ্ছি, তুমি কি বলো বেটা, তোমার সিদ্ধান্ত তুমি জানাও। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ছেলে ডাক দিয়ে বলতেছে, আব্বাজান আপনি আমারে কুরবানি দিয়ে দেন,
আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। আব্বা চিন্তা করেন না, আপনি জবাই দিয়ে দেন, আপনার আর কোনো চিন্তা নাই। আমি সবর ধরব, ধৈর্য ধরব, আমি আপনার ছুরির নিচে পড়ে যাব, চিন্তার কোনো কারণ নাই আব্বা। আপনি আল্লাহর হুকুম পালন তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। ইব্রাহিমকে আল্লাহ বলে ছেলে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে কুরবানি দেওয়ার জন্য গেলেন। আল্লাহ হলেন ইব্রাহিমের মেহবুব। সারা পৃথিবীতে ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠিত হচ্ছে। আল্লাহ তার রসুলকে পবিত্রতার সাথে পবিত্রতার মাধ্যম দিয়ে পবিত্র বাবা মা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি কখনো অপবিত্র ছিলেন না, কখনো পবিত্র হন নাই। আল্লাহ পবিত্রতা দিয়ে তাকে দুনিয়াতে পাঠাইলেন, পবিত্র মাধ্যম দিয়ে দুনিয়াতে পাঠাইলেন, পবিত্রতা দিয়ে দুনিয়াতে তাকে পাঠিয়েলেন। আল্লাহ ডাক দিলেন, হুজুর উম্মতকে পবিত্র বানাবেন আপনি, আপনি রিফাইনার, আপনি তো নিজে পাক। এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী পাক, আমাদের নবী পবিত্র, আমাদের নবী আইব মুক্ত, আমাদের নবী ত্রুটি মুক্ত, আমাদের নবী খাতা মুক্ত, আমাদের নবী গুনাহ মুক্ত, আমাদের নবী ভুল মুক্ত। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, রব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো বলে দিলেন, হাবিব আপনি উম্মতকে রিফাইন করবেন, পবিত্র করবেন, পাক করবেন, সেই জন্য আপনাকে পাঠাইলাম। আরো একটা কাজ আল্লাহ আমার নবীকে দায়িত্ব দিলেন। ওগো প্যারা বন্ধু, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন। একটু মনোযোগ দিবেন। যিনি হিকমত শিক্ষা দিবেন তার মানে বোঝা গেল তার চাইতে হিকমতওয়ালা আল্লাহর কাউরে বানাই নাই। কত ঠিক আছে না? যিনি কিতাব শিক্ষা দিবেন তার চাইতে বড় কিতাবওয়ালা আল্লাহ পৃথিবীতে কাউরে বানাই নাই। এই জন্য আপনি যদি দেখেন আমার রসুলের কথা নিয়ে, পৃথিবীতে হাদিস গ্রন্থগুলি নিয়ে, আমার নবীজির কথা নিয়ে, হাদিসের কিতাব নিয়ে, বা আমার রসুলের জবান নিশ্চিত বাণী নিয়ে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কিতাব রচনা হয়েছে। হাজার হাজার উলামা ইকরাম কিতাব লিখেছে। যত লিখেছে লেখার শেষ হয় নাই। কিয়ামত পর্যন্ত উম্মত লিখতে থাকবে। আমার নবীর লেখার মর্ম কখনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যিনি কিতাব শিক্ষা দিবেন তিনি অনেক বড় কিতাবওয়ালা, যিনি হিকমত শিক্ষা দিবেন তিনি অনেক বড় হিকমতওয়ালা। এই জন্য আমার নবীজি দুনিয়ার থেকে মেরাজে যাওয়ার আগে নবীজি 2 রাকাত নামাজ পড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার প্যারা রসুল দুনিয়াতে 2 রাকাত নামাজ পড়াইয়া তারপরে রওনা করলেন। ওই পবিত্র মেরাজের ছোট্ট একটি ঘটনা সহিহ বুখারীতে বর্ণনা এসেছে এইভাবে। ওই আবু সুফিয়ান ছিল আরবের বণিকদের সর্দার। আরব থেকে, মক্কা থেকে তখন কাফেররা একদল বণিক নিয়ে সিরিয়াতে শামে গেল ব্যবসা করার জন্য। তা আগে সিরিয়া থেকে আরবের বিরাট একটা অংশ ছিল আরব রোম সাম্রাজ্যের অধীনে। রোম সাম্রাজ্য কয়েকটা ভাগে বিভক্ত ছিল। একটা আরব রোম, আর একটা হচ্ছে কনস্টান্টিনোপল তুরস্ককে কেন্দ্র করে, আর একটা ছিল ইতালির রোমকে কেন্দ্র করে রোম সাম্রাজ্য। বিরাট বড় এই রোম সাম্রাজ্যের আরব রোমান সম্রাট তিনি আবু সুফিয়ানকে ডাকলেন যে আবু সুফিয়ান সহ যারা আরব থেকে আসছে ব্যবসা করার জন্য তাদেরকে ডেকে আনা হোক। বেদুইন বলা হতো তখন আরবের মক্কা এবং আশেপাশের অঞ্চলের মানুষদেরকে বেদুইন বলা হতো, আরব্য বলা হতো। তখন আরবদেরকে ডেকে নিয়ে যাওয়া হলো। আবু সুফিয়ান ছিলেন সেই কাফেলার প্রধান। অনেক ব্যবসায়িকরা রোম সম্রাটের সামনে গেলেন। রোম সম্রাট সিংহাসনে বসা, আরব বণিকরা তার সামনে বসে আছে। সম্রাট জিজ্ঞেস করলেন, আপনাদের নেতাকে? আবু সুফিয়ান বলল, আমি তাদের নেতা। বলে, আপনার নাম কি? বলে, আমার নাম আবু সুফিয়ান। বলে, আপনার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ। আপনাদের দেশে বলে একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলে, হ্যাঁ। তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা? বলে, হ্যাঁ। তিনি কুরাইশ বংশের বনু হাশিমের সন্তান? বলে, হ্যাঁ। এ আবু সুফিয়ান বলো,
তোমাদের কুরাইশ বংশের চেয়ে কি বড় বংশ আর আছে? বলে না। হাশিমি শাখার চেয়ে বড় সুন্দর শাখা কি আর আছে? বলে না। মুহাম্মাদের চেয়ে উত্তম চরিত্রবান আর কেউ আরবে আছে? বলে না। রোম সম্রাট বলতেছে, আবু সুফিয়ান, আমি তার চরিত্রতার কথা শুনেছি, সে উত্তম চরিত্রের অধিকারী, সুন্দর কথার অধিকারী, এবং সে বড় আমানতদার, সত্যবাদী। বলে হ্যাঁ। তাহলে তোমরা কেন তাকে নবী হিসেবে মানো না? আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, বাদশা, আগে আমরা তারে খুব ভালোবাসতাম, কিন্তু এখন সে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তখন রোম সম্রাট বলল, কি করে পাগল হলো বলো। তখন আবু সুফিয়ান বলতেছে, রোম সম্রাট শুনে নেন। সে বলতেছে, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা হয়ে সব নবীরা বাইতুল আকসাতে ওনার পিছনে নামাজ পড়ার পরে উনি ওইখান থেকে বিদায় নিয়ে বোরাকের পিঠে সাওয়ার হয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম ঘুরে ফিরে দেখে তখন ফিরে আসছে। তখনও বলে তার অজুর পানি গড়ায়, বিছানা বলে তখনও গরম। তাহলে পাত্রী বলেন ঘটনা কি? বলে, সম্রাট, প্রত্যেক দিন রাত্রিবেলা আমি বাইতুল আকসার দরজা জানালা বন্ধ করি, কিন্তু আজকে দরজা জানালা ওই দিন রাত্রিবেলা বন্ধ করেছি, সব একটা দরজা বন্ধ করতে পারি না। সব দরজা বন্ধ হলো, কিন্তু একটা দরজা বন্ধ হলো না। ওই দরজার কাছে গেলাম, যাওয়ার পরে দেখলাম দরজার উপরে একটা কার্নিশ দরজার উপরে লেগে আছে। দরজার উপরে একটা কার্নিশ, অর্থাৎ দরজার উপরে যে কার্নিশটা ছিল পাথরের কার্নিশ, এটা হঠাৎ করে দেবে দরজার সাথে ফিট হয়ে লেগে গেছে। কোনো মতেই বহু চেষ্টা করে দরজা থেকে খোলা যায় না, দরজাও সরানো যায় না, কার্নিশও উপরে উঠানো যায় না। সম্রাট, আমি মিস্ত্রি নিয়ে আসলাম, মিস্ত্রির চেষ্টা করলো, কিন্তু কোনো চেষ্টায় ফল হলো না, কোনো চেষ্টা লাভ হলো না। বহু চেষ্টা করে দরজা সরাইতে চাইলাম, কিন্তু কোনো চেষ্টায় লাভবান হতে পারলাম না। মিস্ত্রি ডেকে বলল, পাদ্রী, রাত্রিবেলা এই কার্নিশ কাটা তো সম্ভব হবে না, এটা পাথরের কার্নিশ, এত বড় কার্নিশ, এই কার্নিশটা কখনো এখনো ছুটানো সম্ভব না। আমরা দিনের ভাগে এসে কার্নিশ কেটে তারপরে দরজা ছুটাইতে হবে, নতুবা সম্ভব হবে না। আজকে এইভাবে দরজা খোলা রাখতে হবে। খ্রিস্টান পাদ্রী বললেন, আমি দরজা ওইভাবে খুলে রেখে চলে গেলাম। আমি আমার বিশ্রামাগারে যে বিশ্রাম করলাম, সকালবেলা আসলাম, ভোরবেলা আসলাম আমি দরজায়, আমি ভোরবেলা আসলাম বাইতুল আকসায়। চিন্তা করলাম সারা রাত্রি ভরে দরজা খোলা, আমি একটু বাইতুল আকসা দেখে আসি। আমি ভোর সুবে সাদিকের সময় দরজার কাছে আসলাম। আসার পরে দেখি দরজার জায়গায় আছে, কার্নিশের জায়গায় আছে, আগের মতো কার্নিশ জায়গায় চলে গেছে, কিন্তু দরজা নরমাল হয়ে গেল। এখন দরজা সহসা লাগানো যায়, দরজা খোলা যায়। আমি চিন্তায় পড়ে গেলাম, যেই দরজা মিস্ত্রি দিয়ে খুলতে পারি না, সেই দরজা সকালের মধ্যে ঠিক হয়ে গেল কেমনে? কার্নিশ কখনো মনে হচ্ছে না যে কার্নিশ দেবে গেল। এখন কার্নিশ জায়গাটা জায়গায় আছে, কিন্তু দরজাও জায়গাটা জায়গায় আছে, কি করে এটা হলো? আমি চিন্তায় পড়ে তাওরাত খুললাম, জবুর খুললাম, ইঞ্জিল খুলে গবেষণা করে দেখলাম সর্বনাশ। আজকে রাত্রিবেলা আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী বললেন, আমি মসজিদে বাইতুল আকসা থেকে বের হলাম। বের হওয়ার পরে একটা পাথর আমাকে সালাম দিল। পাথর যখন আমাকে সালাম দেয়, তখন আমি পাথরকে বললাম, পাথর কেন তুমি সালাম দাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য 1400 বছর ধরে আমি অপেক্ষায় আছি নবী গো। বলে, কারণ কি? বলে, হুজুর, 1400 বছর ধরে আমি আপনার অপেক্ষায়। আমি শুনছি আপনি এখানে মেরাজ আসবেন, সব নবীদের ইমামতিতে আপনি 2 রাকাত নামাজ পড়ে উরুস করবেন। ইয়া নবী আল্লাহ, আপনার অপেক্ষায় আমি পাথর দাঁড়িয়ে আছি। হুজুর, বোরাকের পিঠে চড়ার আগে
আপনার পবিত্র কদম আমার পিঠের উপরে রাখবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন পাথরের আবেদন মঞ্জুর। পাথরে নবী কদম রাখবে, আল্লাহ ডাক দিল পাথর নরম হও। সঙ্গে সঙ্গে পাথর নরম হয়ে গেল। নবীজি পাথরের উপরে কদম রাখলেন। কদম মুবারক রাখার সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে দাঁত বসে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। সেই পাথর এখনো বাইতুল আকসাতে আছে। সেই পাথর থেকে অটোমেটিক সুঘ্রাণ আসতে থাকে, কখনো আতর মাখানো লাগে না। আল্লামা ডক্টর ইকবাল এবং কাজী নজরুলের কবিতার ছন্দের ভাষা একই রকম। আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ লিখলেন, হে আমার নবীর উম্মত, তোমরা যদি আমার রসুলের জন্য নিজের জীবনের সব কিছুকে যদি বিসর্জন তুমি দিতে পারো, সব কিছু যদি তোমার নবীর কদমে বিসর্জন দিতে পারো, হ্যাঁ আমার নবীর উম্মত, তাহলে তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন तमाम সৃষ্টিকে তোমার দিকে ঝুঁকিয়ে দিবে। শুধু তাই নয়, লৌহ কলম পর্যন্ত আল্লাহ তোমার দিকে ঝুঁকিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বিশ্বনাথবাসী মনোযোগ দিবেন। ওই দরজা দিয়ে আমার রসুলকে নিয়ে যাওয়া হলো শুধু প্রথম আসমানে না, 7টা আসমানে 7টা স্পেশাল দরজা আল্লাহ বানাইলেন। সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়ার পরে জিব্রাইল বলল, হুজুর আর সামনে বাড়াইতে পারবো না। আল্লামা শেখ সাদি রহিমাহুল্লাহ গুলিস্তান বুস্তার মধ্যে তিনি এইভাবে লিখলেন, নাগার এক সরে মুয়ে বড়তর পরম ফরোগে তাজাল্লি বসো জদ পড়াম। আগার এক সরে মুয়ে বড়তর পরম ফরোগে তাজাল্লি বসো জদ পড়াম। জিব্রাইল দেখে বলে, হুজুর আর সামনে বাড়াইতে পারবো না গো নবীজি, আমার সীমানা শেষ, আমি একেবারে শেষ সীমানায় চলে আসছি। সামনে যদি সামান্য বাড়াই আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে। মালিকের সীমানা আমি ড্রাইভার করব, আমি আল্লাহর হুকুমের সীমানার বাইরে চলে যাবো। ইয়া রাসূলুল্লাহ, যদি সামনে যাই ক্ষুধার রসান হলে আল্লাহর তাজাল্লিয়াতে আমি জ্বলে পড়ে শেষ হয়ে যাব। এ বান্দা, তোমাকে পরীক্ষা করব কে ভালো আমল করে, আমি আল্লাহ দেখব। এই জন্য তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি বান্দা, দুনিয়াতে এই জন্য তোমাকে পাঠাইলাম। হাজিরিন, আমরা ফিরে যাব আল্লাহর কাছে, শূন্য হাতে চলে যাব। বাদশাহ ক্যা ফকির হো সবকো একই ঠিকানা। হাজার হাজার কোটি টাকার মালিকের জন্য 3.5 হাত, 1 টাকার মালিক না তার জন্য 3.5 হাত বরাদ্দ। 100 টাকা জমিন বেশি হবে না, 100 টাকা কম হবে না, সব আমরা রেখে চলে যাব। আমার রব আমার আল্লাহ বললেন, আমার মালিক আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। মরণ আসার আগে তুমি আল্লাহর পথে দান করো, মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে তোমার সম্পদ ব্যয় করো। আল্লাহর নবী বললেন, তুমি যা খাও এটা তোমার, তুমি যা পরনে পরো এটা তোমার, এবং তুমি যা আল্লাহর পথে দান করো এটাও তোমার। বাদ বাকি মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার আর কিছুই নাই, সব ওয়ারিশরা ভাগ যোগ করে নিয়ে যাবে। তোমার আর কিচ্ছু নেই। তুমি যা খাও এটা তোমার, তুমি যা পরনে পরো এটা তোমার, তুমি যা আল্লাহর পথে দান করো এটা তোমার। বাদ বাকি যা রেখে যাও এটা তোমার, আর কিচ্ছু নেই। তো এই মাদ্রাসার জন্য, আগামী মাহফিলের জন্য আমাদের কিছু প্রয়োজন। প্রিয় উপস্থিতি, আল্লাহর বেহেশতের বাগানের জন্য, এই মাদ্রাসার জন্য এই মাহফিলটা চলমান থাকবে। আমি বেশি কিছু বলবো না, শুধু এই পোস্টারটা কে দিবেন একজন, বলে হুজুর পোস্টারের খরচাটা আমি দিব, মাইকের খরচাটা একজন দিবেন, প্যান্ডেল একজন দিয়ে দিবেন। 3 জন হলে আমাদের মাহফিলের বিরাট একটা অংশ হবে। কেউ আসে কি বলবেন, হুজুর পোস্টারের খরচা, মাইকের খরচা, প্যান্ডেলের খরচা আমি দিয়ে দেব। কেউ উঠবেন না, বসে থাকতে হবে মাত্র 10 মিনিট।
কেউ উঠবেন না, একটা লোক উঠবেন না। বলেন 10 মিনিটে কে আসেন, প্যান্ডেল খরচটা আমি দিব। একজন আল্লাহর বান্দা, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে নিয়ত করবেন, মরণ আসার আগে দিবেন। কি আছেন একজন কি আছেন, মৃত্যু আসার আগে দিবেন। আল্লাহ সকলকে সহজ করে দিন। হ্যাঁ, শিয়ালের জন্য আল্লাহ মুরগি, আপনার বাড়ির মুরগি চুরি করে হালাল করে দিচ্ছে। ও আল্লাহর আইনে আপনার বাড়ির মুরগি চুরি করে, কিন্তু কুত্তা চুরি করে না। ওরে খাবার দাবার যাই দেয়, খাবার দাবার আপনি যাই দেয়, ও খাইয়ে আপনার বাড়ি পাহারা দেবে, কিন্তু বেইমানি করবেন, বেইমানি করবেন। আপনি ইচ্ছে করলে শিয়াল এনে বাড়ি পাহারা দিয়ে দিতে পারবেন না। তো আল্লাহ কুত্তাকে আইন করে দিছে আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য। আপনি বিড়াল তাড়াইয়া কখনো ইঁদুর দিয়ে ঘর পাহারা দিয়ে দিতে পারবেন না। আল্লাহ বিড়াল আইন করে দিছে, আমার বান্দা তোরে যা খাবার দিবি খাইয়ে তুই আমার বান্দার বাড়ি পাহারা দিবি, ইঁদুর তাড়াবি, তেলাপোকা তাড়াবি। এই জন্য বাড়িতে বিড়াল পড়লে সাপ বিচ্ছু তেলাপোকা হাবি যাবি পোকা মাকড় ঘরে ঢুকে না, সহজ পালবেন, বেশি করে আদর করবেন, যদ্দুর পারেন খাওয়াবেন, অসুবিধা নেই, খাওয়াইলে লাভ আছে। জিনও আসতে পারে, বিড়ালের কারণে জিন ঢুকতে পারে না, ডরায়। বাড়িতে কুত্তা পালবেন, কুত্তা পাললে এই জিন ভূত হাবি যাবি ওগুলো আসে না। কুত্তা দেখে দাবড়া, যাইস চলে যা, চলে যা। পোকামাকড় থেকে অনেক কিছু থেকে কুত্তা আপনার এই প্রাণীগুলি বাঁচায়, ভালো খারাপ না। বাড়ি পাহারা দেওয়ার জন্য পালবেন। আর চোর আসলে তো কোনো কথাই নেই, ও জীবন দেবে কিন্তু চোর ঢুকতে দিবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, এই কুত্তা বিলাই কার আইনে ঘরে থাকে? জোরে বলেন। আপনি কি বাঘের দুধ দোয়াইতে পারবেন? তাহলে বলেন যে আমরা গরু তারাই বাঘ ধরে নিয়ে আসি, আনেন বাঘের দুধ দোয়া, চেষ্টা করেন। তো গরু তারাই না, গরুটাকে আল্লাহ আইন করে দিয়েছে আপনার বাড়ি খাবে আর আপনার দুধ দিবে। যদি আল্লাহ আইন না করতো তাহলে জীবনও দুধ দোয়াইতে পারতেন না, আপনার লাইথি গুতাইয়া আপনার জান শেষ করে দিত। কি কথা খারাপ গেছি ভাই? আল্লাহর আইনও আপনার বাড়ি দুধ দেয় আপনাকে। সমস্ত সৃষ্টি আল্লাহর আইন মানে, শুধু একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানতে অনীহা প্রকাশ করে। শুধু মানুষ বড় অকৃতজ্ঞ। এই জন্য আল্লাহ বারবার এই মানুষকে বোঝানোর জন্য নবী পাঠাইছে, বারবার নবী পাঠাইছে, ওলি পাঠাইছে, আলেম পাঠাইছে, ওয়াজ নসিহত এই যে বুঝায় তোমরা আল্লাহ মানো, আল্লাহ মানো, রসুল মানো, আল্লাহ মানো, রসুল মানো, আল্লাহ মানো, রসুল মানো, আল্লাহ মানো, রসুল মানো। মানুষকে দেখবেন, পরে দেখবেন, পরে দেখবেন, পরে দেখবেন। কখনো তো কত বয়স হচ্ছে বুড়া হয়, নামাজ পড়ো কেন? পড়বো না, পড়বো না, বুড়া হইলে পড়ো, বুঝছেন? বুড়া হইলে নামাজ কিতা নামাজ হয় জানেননি? দেখেন বুড়ার নামাজ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কইছেন নি সূরা? 2-3 আয়াত মাঝখানে নাই, মাঝখানে ছেড়ে দিছি নাই। এরকম নামাজ বৃদ্ধকালের নামাজ, এটা অটোমেটিক ভুল হয়ে যায়, কিছু করার নাই। তো সে নিজেও জানে না যে 2 আয়াত মাঝখান থেকে ছেড়ে চলে গেছে, সে নিজেও বলতে পারে। এগুলো আল্লাহ মাফ করে, কি করার আছে? সুবহানাল্লাহ রাব্বিল আযীম সাজদায় পড়ে কয়বার করছে নিজে মনে থাকে না, কয় রাকাত পড়ছে তাও অনেক সময় মনে থাকে না। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। তাহলে মাদ্রাসাটার দরকার আছে কিনা? নাই, আছে। একসাথে বলেন প্রয়োজন আছে। আমরা সবাই ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, থাকার কোনো সুযোগ নেই। আমাদের কাজ কি? আমরা একসময় কিচ্ছু ছিলাম না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। আহইয়াকুম, আমি তোমাকে জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মৃত্যু দেব। আল্লাহর ফয়সালা এটা, আমাদের কিচ্ছু করার নাই। আমরা আল্লাহর কাছে অসহায়। আপনাকে আল্লাহ মানতেই হবে, আপনাকে রসুল মানতেই হবে। আপনি অসহায় আল্লাহর কাছে। এই যে মুরব্বী দেখতেছেন, ছোট্ট শিশুকালে ছিল একরকম, কিশোর একরকম, বালক একরকম, যুবক একরকম, এখন বৃদ্ধকালে আর এক রকম।
একই মানুষ, উনি ওনার স্বাস্থ্যটাকে উনি নিজে ধরে রাখতে পারে না, কারণ এটা ওনার নিয়ন্ত্রণে নেই, এটা আল্লাহর নিয়ন্ত্রণে। আমাদের প্রত্যেকের জীবন আল্লাহর নিয়ন্ত্রণে। আমরা থাকার জন্য আসি নাই, চলে যাওয়ার জন্য আসছি। আমরা এখানে থাকতে আসি নাই, যাইতে আসছি। মাঝখানে সামান্য একটু পরীক্ষা, এই পরীক্ষা আমাদেরকে পাশ করতে হবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তোমাদের হায়াত মৌত যা দিলাম, এর ভিতর থেকে তোমরা আমল করবা, নেক আমল করবা, নেক আমল, নেক আমল, নেক আমল। তোমরা নেকামল করবা, নেকামল, নেকামল, নেকামল। মানিক মিয়া সাহেব, সভাপতি নির্বাহী কমিটি, আলহাজ আব্দুল আলী রাহাতুল্লাহ সাহেব, সভাপতি জেনারেল কমিটি। আজকের প্রধান অতিথি আল্লামা সাহেব কেবলা ফুলতলি রাহিমাহুল্লাহের সুযোগ্য আওলাদ আল্লামা মৌলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদা ফুলতলি। বিশেষ অতিথি পটুয়াখালী ওয়াজিয়ে কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর জনাব হযরত মাওলানা পীরজাদা শাহ নেসারুল হক সাহেব। আজকের অন্যতম অতিথি জনাব হযরত মাওলানা সমীর উদ্দিন সাহেব, ইকরসই ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ, সকল আমন্ত্রিত সম্মানিত উলামা ইকরাম, সকল মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি অনেক মানুষের ভিড়ে আপনাকে এবং আমাকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন, বাছাই করে করে আল্লাহ বেহেশতের বাগানে মেহমান হিসেবে মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর রাসূল আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহ যিনি পবিত্র মেরাজের রজনীতে আল্লাহর পেয়ারা মেহবুবকে অতি সম্মানের সাথে, মর্যাদার সাথে, মোহাব্বতের সাথে আল্লাহ আসমান জগতে নিয়ে তার রসুলের সাথে দিদার করিয়েছিল, আল্লাহর সাথে দিদার হয়েছে। প্যারা নবীকে আল্লাহ সর্বোচ্চ সম্মান প্রদান করে আমাদেরকেও আল্লাহ সেই নবীর উম্মাত হিসেবে কবুল করলেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত কারিমা আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহর শাশ্বত বিধান, জবান মিশ্রিত কালাম। এটা পৃথিবীর কোন মানুষের লিখিত সংবিধান নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমাদের পথ চলার জন্য একটা জীবন বিধান আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছে। আপনাকে ইয়াকিন রাখতে হবে, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, হাবিব উম্মতকে বলেন তারা যেন বিশ্বাস স্থাপন করে আমি আপনার উপরে যাহা অবতীর্ণ করেছি। 114টি সূরা, 30টা পারা, 6666 আয়াত মতানক্য সহ বেশি কম যাই হোক, কিন্তু 114টি সূরা। তো এই সূরার বিন্যাসে 30টি পারার অধ্যায় বিভক্ত কোরআন শরীফকে আল্লাহ 23 বছরে 22,000 বার জিব্রাইল আগমনের মাধ্যমে এবং জিব্রাইল সারা আরো বাকি 6 পদ্ধতি দিয়ে আল্লাহ কোরআনকে তার রাসূল করিমের কলবে নাযিল করেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু জিব্রাইল দিয়ে না, জিব্রাইল ছাড়াও কোরআন নাযিল হয়েছে। যেমন সূরা কাউসার, এটা জিব্রাইলের মাধ্যমে আসে না, এটা স্বপ্নের মাধ্যমে আসছে। প্রিয় নবী ঘুমিয়েছিলেন, ঘুমার মাধ্যমে আল্লাহ তার কলবে ওহী নাযিল করলেন, স্বপ্নের মাধ্যমে সরাসরি আল্লাহ নাযিল করে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে নবী যে খুশি, খুব আনন্দিত, উৎফুল্ল, বলি ইয়া রাসূলুল্লাহ এত খুশি?
বলে আমার উপর সূরা কাউসার নাযিল হয়েছে, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিয়েছি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কাউসার কি? প্রিয় নবী বললেন, একটা বেহেশতের একটা নদী, দুই পাশে থাকবে স্বর্ণের দিয়ে, দুই ধার, নদীর দুই পাশটা স্বর্ণ দিয়ে নির্মাণ করা, এবং নদীর তলদাসটা হবে মণিমুক্তা দিয়ে গাঁথা। নদীর পানি হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, যা চোখ কখনো দেখিনি, হৃদয় কখনো উপলব্ধি করেনি। এই নদীর দুই ধারে পাশে থাকবে অসংখ্য পেয়ালা, পেয়ালাগুলি আল্লাহ মণিমুক্তা দিয়ে তৈরি করবেন। আকাশের নক্ষত্র যত, এই নদীর পাশে পেয়ালা হবে তত। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন ওই নদীর পানি পান করার দরকার আছে কি লাগবে নাকি আপনাদের? বেহেশতে গেলেও নদীর পানি লাগবে, হাসরের ময়দানেও লাগবে। ওই নদীটা শুধু হাসরের মাঠে থাকবে না, বেহেশতেও চলমান থাকবে। এই বেহেশতের একটা নদী, এটা আজীবন পর্যন্ত বেহেশতে চলমান থাকবে, হাউজে কাউসার। শুধু হাউজে কাউসার হাসরের মাঠেই খাবেন তা কিন্তু না, হাসরের মাঠে তো পাবেনই, বেহেশতে যেও পাবেন। তা হাউজে কাউসারের পানি অত্যন্ত কল্যাণময় হবে। নদীর পাশে অত্যন্ত চমৎকার চমৎকার পাখির বসবাস হবে, দেখতে এতই সুন্দর হবে যে পাখিগুলি দেখলে চোখ জুড়িয়ে আসবে। আল্লাহর নবী হযরত ওমরকে বলেন, ওমর রে, তুমি যদি সেই পাখি খেতে পারো, তাহলে পাখিকে আল্লাহ যত সুন্দর করেছেন, পাখি খাওয়ার কারণে আল্লাহ জান্নাতীদেরকে এরকম সুন্দর বানাই দিবে। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। আমাদের দেশের মহিলারা তো সুন্দর হওয়ার জন্য আডা মাখে, কি দাম মাখে? আডা, আডা কদ্দুর মুখে মাখে, কদ্দুর চোখে মাখে। এই সাজার জন্য কত সাজনী গুজনি প্রসাদনী যার যা আছে এটা তাদের আছে। তা এটা আটা মাখে, এই মাখে, সেই মাখে, কত কিছু মাখে, তারা সুন্দর হতে চায়। কিন্তু সৌন্দর্য তো আসলে আডার ভিতরে না, সৌন্দর্য হচ্ছে সলাতে, ওযুতে, নামাজে, পর্দায়। একসাথে বলবেন না মারহাবা? আমাদের নারীরা বুঝে না, ভাবে যে প্রসাদের মুখে মাখলে সুন্দর হওয়া যায়। তো প্রসাদের মুখে মাখলে যদি সুন্দর হওয়া যায়, তা আফ্রিকার মানুষ কালা খায়। কি কথা খারাপ কিছু ভাই? আফ্রিকার মানুষ কালো খায়। আফ্রিকার মানুষ কেন কালো? তেলেঙ্গার মানুষ কেন কালো? শ্রীলঙ্কার মানুষ কেন কালো? তা আফ্রিকার মানুষ তো একবারে কালো, তো কালো তো একবারে খুব একবারে মারাত্মক কালো, ফাতিলের কালার মতো কালা। একবারে সে যত বেশি কালা, তত আফ্রিকা তত সুন্দর, সে যত কালা তত সুন্দর। এটা আল্লাহর এক হিসাব। ওদের চোখে এটাই সুন্দর লাগে, আপনার চোখে যেটা অসুন্দর, ওদের চোখে সেটাই সুন্দর। এটা আল্লাহর দয়া। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল বলেন, ওই পাখি বেহেশতের ভিতরে মানুষ খাবে, যত খাবে তত সুন্দর হতে থাকবে। আল্লাহ সুন্দর বলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন এই হাউজে কাউসার পানি পেতে হলে কি কাজ? আল্লাহ বলেন ফাসাল্লি, উম্মতকে বলেন তারা যেন সালাত আদায় করে। সালাত একসাথে বলেন কি? নামাজ। নামাজ পড়তে হবে, মাঝে মধ্যে পড়বেন, মাঝে মধ্যে ছাড়বেন, তাহলে হাউজে কাউসার পেয়ে যাবেন। নাকি বলে না? এই সুযোগ। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই বাচ্চাটা হচ্ছে মহিষের মেহবুব। সে হৃদয়ের গভীর থেকে সন্তানকে ভালোবাসে। এই জন্য সব মহিষ পালিয়ে চলে গেল, মা পালাইতে পারবে। মা কি জিনিস এটা বুঝতে হবে। মা বুঝার জন্য দলিলা দিল্লার দরকার হয় না। মা বুঝার জন্য প্রাণীদের দিকে তাকান, একটা মুরগির দিকে তাকান, একটা পাখির দিকে তাকান, একটা কুকুরের দিকে তাকান। আপনি যাই করেন, কুকুরের বাচ্চা ও হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। ওকে ধরতে যাবেন, আপনাকে কামড়াইতে আসবে, মারতে আসবে, ধরতে দিবেন, ওকে মারতে দিবেন। আপনি তার গায়ে আঘাত করে দেখেন, যদি কুকুর আপনাকে তেড়ে এসে কামড়াইতে আসবে, কারণ ওই কুকুরের বাচ্চাটা তার হৃদয়ের গভীর থেকে মা কুকুরটা সন্তানকে ভালোবাসে। এটা হচ্ছে মা। প্রাকৃতিক ভাবে আল্লাহর পক্ষ থেকে মায়ের কলিজাতে আল্লাহ দয়া সৃষ্টি করে দিয়েছে। আমি পারি,
আল্লাহর সৃষ্টির পরিক্রমা যদি দেখেন যে আমরা আল্লাহর কাছে কতটা অসহায়। আল্লাহ সর্বোচ্চ শক্তির মালিক, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ কোরআনে বলছেন। তার বাস্তবতা যদি আপনি দেখেন, তাহলে একটা মুরগি 21 দিন পর্যন্ত ডিমের উপরে তা দিয়ে বসে থাকতে হবে, এটা কোনো প্রাণীবিদ্যা শিখায়নি। এটা আল্লাহ মুরগির কলিজাতে শিক্ষা দিয়ে দিচ্ছে। বিনা শিক্ষাতে এই ডিমের উপরে সে তা দিয়ে বাচ্চা ফোটাচ্ছে। আপনি যদি দেখেন মৌ পোকা মধু বানাচ্ছে, পৃথিবীর সব জ্ঞান আর বিজ্ঞান যদি একত্রিত হয়ে মধু বানানোর চেষ্টা করে, তো মৌমাছি যেইভাবে মধু বানায় সেইভাবে মধু বানিয়ে দিতে পারবে না। এই মধুকে আল্লাহ বলছে না শিফাউল লিন্নাস, সেটা মানুষের জন্য শিফা। মৌ পোকার আল্লাহ মধু বানানোর জন্য বিদ্যা দিয়ে দিল, বিজ্ঞান এই বিদ্যার কাছে ফেল। তার মানে আল্লাহর ক্ষমতার কাছে বিজ্ঞানও ফেল। তার বাস্তব প্রমাণ যদি আরো দেখতে চান, আমেরিকাতে আগুন লাগাই দিল আল্লাহ। পৃথিবীর সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার কদ্দুর পারমাণবিক বোমা মেরে লাভ দেয় যে আমার বোমা আছে। যেমন ভারতে মাঝে মধ্যে লাভ দেয় আমার বোমা আছে পারমাণবিক বোমা, তো তোমার বোমা আছে তো আমার কি? আমাদের পৃথিবীতে যারা পারমাণবিক বোমার অধিকারী তাদেরকে বলে সুপ্রিম পাওয়ার, বিরাট ক্ষমতার অধিক। কদ্দুর বোমা বানায় মনে করছে আমরা পৃথিবী উদ্ধার করে ফেলছি আর দুনিয়া দখল করে ফেলছি। পারমাণবিক বোমা বানায়, ক্ষেপণাস্ত্র বানায়, গোটা বিমান বানায়, প্রযুক্তিগত দিয়ে অর্থনৈতিক দিক একটু ভালো হয়ে আমেরিকা সারা দুনিয়ার ধমক দেয়। আল্লাহ একটু আগুন লাগা দিয়ে নিভা। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। আল্লাহ একটু আগুন লাগে এবার নিভা দিয়ে, তোর ক্ষমতা কদ্দুর আছে। আমি যতদিন না নিভাবো তোর সব শক্তি দিয়ে ততদিন নিভাইতে পারবি না। কথা কর নাকি, ঠিক কিনা? যদি একটা প্রদেশের একটা অঞ্চলে আগুন লাগাইছে, সারা দেশে যদি আগুন লাগতো, এটা আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহর ক্ষমতা। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء। হুজুর আপনি বলেন সব কিছুর মালিক আল্লাহ। ভূমণ্ডল নবমণ্ডল যা আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। আমি যাকে খুশি ক্ষমতা দিই, যার কাছ থেকে খুশি ছিনাই নিয়ে যাই। মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। আমি যাকে খুশি ক্ষমতা দিই, যার কাছ থেকে খুশি ছিনাই নিয়ে যাই। আমি ছিনাই যাই। পৃথিবীর কেউ পারে না ছিনাই নিতে, আল্লাহ ছিনাই নেয়। যাকে খুশি তাকে মুকুট দেয়, যার কাছ থেকে কিন্তু মুকুট ছিনাই নিয়ে যায়। এই জন্য এই মুকুট পাওয়ার পরে লাফালাফি ফালাফালি চিল্লা ফাল্লা করার মানে হয়। যারা করে তারা বুঝে না যে আগামী দিন এটা আমার জন্য নাই, এটা যে কোনো সময় মাথার থেকে পড়ে যাবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দিক। সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। আল্লাহ হলেন ইব্রাহিমের মেহবুব, আর আমাদের নবী হচ্ছে আল্লাহর মেহবুব। একসাথে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে 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 বুঝছে কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের মেহবুব হলো আল্লাহ, আর আল্লাহর মেহবুব হলো আমাদের নবী। বল হুজুর কেমনে? বুঝাইতেছি। মেরাজের রাত্রে কি রাসূল ইচ্ছা করে গেছে না আল্লাহ দাওয়াত দিয়েছে? আমি কি এখানে ইচ্ছা করে আসছি না আপনারা দাওয়াত দিয়েছেন? দাওয়াত দিয়েছেন না? তো দাওয়াত দিলে সম্মানের মেহমানের সম্মান কিন্তু বাড়ে। কথা ঠিক আছে না ভাই? যার কারণে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে আমার সম্ভাবনা যত সুন্দর থাকে সেই জন্য এই উলামায়ে কেরাম যাদেরকে আপনারা দাওয়াত করছেন, মেহমান করছেন, তাদের সম্মানের জন্য ঘাটতি না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা আপনারা করছেন। এই চেষ্টার কোনো ত্রুটি আপনারা রাখেন না। সবাই সর্বোচ্চ চেষ্টা করছেন যে মেহমানরা উলামায়ে কেরামদেরকে দাওয়াত করছি, তারা আসবে, তারা আমার মেহমান। তো মেহমানকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন। আল্লাহর নবী কিন্তু ইচ্ছা করে আরশে যায়নি,
আল্লাহ নবীজিকে দাওয়াত করে নিয়ে গেছে, শুধু দাওয়াত করে নেন নাই, দাওয়াত করছে আর রাসূল একা একা চলে গেছেন তা কিন্তু না, আল্লাহ নিজে নেওয়ার জন্য লোক পাঠাইছে, আল্লাহু আকবার, বাহন পাঠাইছে। একসাথে বলবো না মারহাবা, মারহাবা। এটাই রাসূলের শ্রেষ্ঠত্ব, কথা কন না ঠিক কি না? এটা আল্লাহ থেকে মর্যাদা দিয়ে দিচ্ছে। শুধু আসমানে নেই নাই, দাওয়াত শুধু করেই নাই, দাওয়াত করিয়া সম্মানের সাথে লোক দিয়ে, জিবরাইল দিয়ে, বাহন দিয়ে সম্মানের সাথে নিয়ে আবার বাইতুল আকসাতে ঢুকেছে, ঢুকাইয়া সব নবীদেরকে দাঁড়া করেছে, আমার রাসূলের পিছনে দাঁড়াও। জিবরাইলকে ইয়া রাসূলুল্লাহ কেমন শুরু হয়েছে, আর দেরি করার দরকার নেই, আপনি আজকে মুসল্লাতে যান, আপনি ইমাম, সব আপনার পিছনে নামাজ হবে, আপনার শরীয়তে নামাজ হবে, আপনার তরিকতে নামাজ হবে, আপনার রাসালাতে নামাজ হবে, আপনার দ্বীনের মানহাজের উপরে নামাজ হবে। সব নবীরা আজকে আপনার ইক্তেদা করবে, ইত্তেবা করবে, আপনাকে অনুসরণ করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার, আর জোরে। সব নবীদেরকে আল্লাহ আমার রাসূলের ইত্তেবা করে এই রাসূল বুঝাটা জরুরি। রব্বুল আলামিন সব নবীদেরকে আমার রাসূলের ইত্তেবা করাইলেন। সব নবীরা বাইতুল আকসা উপস্থিত, সব নবীরা বাইতুল আকসা উপস্থিত হয়ে নামাজে দাঁড়িয়ে গেল। আমার নবীজি ইমাম, সব নবীরা মুসল্লি। নামাজ হলো আমার রাসূলের শরীয়তে, নামাজ পড়াইলেন রাহমাতুল লিল আলামিন। অথচ নামাজ আসছে কিন্তু মেরাজ থেকে ফেরার পথে, কিন্তু আমার নবী নামাজ পড়াইলেন মেরাজে যাওয়ার আগে। এটা রাসূলের ইলম। আল্লাহু আকবার, এই জন্য আল্লাহ বলেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। নবী গো, আপনাকে পাঠিয়েছি, আপনাকে পাঠাইছি তাদের মধ্যে রাসূল বানাইয়া। আপনি আমার প্রেরিত পুরুষ, নির্বাচন করে দিচ্ছি আমি, আল্লাহ নিজে নির্বাচিত করে দিচ্ছি, পৃথিবীর কেউ নির্বাচন করে না, আমি আল্লাহ নিজে পছন্দ করিয়া আপনাকে সর্বশ্রেষ্ঠ রাসূল বানাইয়া, সব নবীদের ইমাম বানাইয়া নির্বাচন করে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। দুনিয়ায় যাওয়ার পরে শ্রেষ্ঠত্ব দেয়নি, আমি শ্রেষ্ঠত্ব আগেই নির্বাচন করে রাখছি। আপনারা কি কি দিব আমি নির্বাচন করে রাখছি। وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تعلمون। কি চমৎকার আল্লাহর কালাম। ওয়াইউআল্লিমুকুমুল কিতাব ওয়াইউযাক্কিকুম, আপনি পবিত্র বানাবেন, আপনি হচ্ছে রিফাইনার। রিফাইনার কি? এই পানি দেখেন, ছোট্ট করে বুঝাই। এই যে পানি, এটা পাক, এটা নিজে পাক, আর একজনকে পবিত্র বানায়। এটা দিয়ে ওযু করলে আপনি এখন পাক হয়ে যাবেন, মারহাবা বলবেন না? গোসল করলে কি হবেন? পাক হয়ে যাবেন, কারণ এটা নিজে পাক। এখন এই পানির মধ্যে যদি এক ফোঁটা পেশাব ছেড়ে দেয়, তাহলে এই পানি দিয়ে কি আর ওযু হবে না? বলে কারণ কি? পানিটা নিজে নাপাক হয়ে গেছে। যেহেতু নিজে নাপাক, অতএব অন্য আর কাউকে সে পাক করতে পারতেছে না। আল্লাহ বলুন ওয়াইউযাক্কিকুম, নবী গো আপনি হচ্ছে রিফাইনার, আপনি উম্মতকে পাক বানাবেন, পবিত্র বানাবেন, পরিষ্কার করবেন। রাসূল যদি নিজে পাক না হয় তো উম্মত পরিষ্কার করবে কেমন? এই জন্য আল্লাহ তার রাসূলকে পাক বানাইয়া, আইব মুক্ত বানাইয়া, ত্রুটি মুক্ত বানাইয়া, খাতা মুক্ত বানাইয়া, দোষ মুক্ত বানাইয়া, সব মুক্ত করে দুনিয়াতে পবিত্রতার সাথে, পবিত্রতার মাধ্যম দিয়া, আব্বা আম্মার পবিত্রতা দিয়া আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছে। বলেন আল্লাহু আকবার। সহজ হিসাব, সহজ হিসাব, কঠিন না।
কিন্তু দুর্ভাগারা বলে রসুলের আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে, তারা কাফের ছিল। দুর্ভাগারা বলে রসুলের আব্বা আম্মা কাফের ছিল। ছি ছি ছি, এক ভ্রান্ত মতবাদ সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে। এক নেক্কারজনক ভ্রান্ত মতবাদ সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে, সারা ওয়ার্ল্ডে প্রতিষ্ঠিত হচ্ছে মধ্যপ্রাচ্যের মদদে। কাজী নজরুল কত চমৎকার সুন্দর করে লেখলেন, শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ তরিয়ে নিতে রোজাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। বুঝতে কি কোনো অসুবিধা? পরিষ্কার করে বুঝাইতেছি। ভ্রান্ত মতবাদ যেন একটা বারের জন্য কলিজাতে বদ্ধ না হয়, বদ্ধ হলে সর্বনাশ হয়ে যাবে। প্রিয় ভাই আমার, আল্লাহ রসুলের সামনে প্রত্যেকটা উম্মতকে হাসরে দাঁড়াইতে হবে। হাউজে কাউসারের পানি আপনার লাগবেই, পানি নিতে হলে রসুলের দরজায় যেতেই হবে। আহা, আল্লাহ পাক আমাদেরকে তার রসুলের দরবারের মুখাপেক্ষি করে রাখছে যে তুমি এখান ছাড়া কোথাও যেতে পারবা না। আল্লাহ দরবারে মুস্তফাতে আমাদেরকে, আল্লাহ দরবারে মুস্তফাতে আমাদেরকে মুখাপেক্ষি করছে। সব ভালো আছেন? সব আপনার সিলেটে বিশ্বনাথে না, আমি ভাবছি ব্যস্ত মানুষ, আমি আসি এখন দেও মানুষ। কি আল্লাহ, না না এখন দেও মানুষ আছি, এরপরে আসতেছি বিশ্বনাথে। আচ্ছা আল্লাহ দেখাইব, সামনে প্রোগ্রাম আছে আমার। না আসি, এই তো ইয়াতে কি কয়, না কালকে হলো আরে মৌলভীবাজার। জি জি, না না চলো, আচ্ছা দেখো। জি জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ফেন্সিগঞ্জ যাবো ইনশাআল্লাহ, দেখা করবো হুজুরের সাথে। জি সালাম। বিশ্বনাথের প্রিন্সিপাল সাহেব একসাথে হস্তে ছিলাম তো, একটা দৃশ্য পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই কথা শোনার পরে রোম সম্রাট খুব চিন্তায় পড়ে গেল, কথাটা কেমন, এটা কি করে সম্ভব? আচ্ছা আপনি যদি এই ঘটনা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন তাহলে কি মিলানো যাবে? কথা কেন মিলানো যাবে? শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি জাইনে মসজিদে নদী পার হয়েছিল সুরমা, এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাবে? হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মুরাকাবায় আল্লাহ লৌহে মাহফুজ দেখতেন, এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাবে? হযরত খাজা মাইনুদ্দিন চিশত আজগরি সেনজিরে আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন,
এটাকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাবে? হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি সম্রাট জাহাঙ্গীরের সিংহের খাসার ভিতরে ক্ষুধার্ত সিংহের সামনে তিনি নামাজ পড়েছিলেন, সিংহ তাকে পাহারা দিয়েছিল। জীবনে সিংহ কোনোদিন ওই সিংহের সাথে তার দেখা হয় নাই, সিংহ কোনোদিন তাকে দেখে নাই, অথচ আল্লাহর ওলি দেখে সিংহ মাথা নুয়ে তাকে পাহারা দিতে লাগলো। ক্ষুধার্ত, পেটে ক্ষুধা, কিন্তু আল্লাহর ওলিকে আসল কাটে নেই। বলেন এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাবে? সম্ভব। এটা অলৌকিক, এগুলি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়। এটা অলৌকিক, এটা কারামত। এই জন্য আল্লাহর কোরআন বলছে তোমরা কারামত বিশ্বাস করো, রাসূল বলছেন কারামত বিশ্বাস করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের একবার ইজমাই আকীদা হচ্ছে আউলিয়া কেরামের কারামত সত্য, এটাকে বিশ্বাস করতেই হবে। নবী আলাইহিস সালামের মুজিজাকে বিশ্বাস করতেই হবে। এটি ইসলামের এক অবিচ্ছেদ্য অংশ। এই ইসলামের এটা এই অংশটাকে আপনি বাদ দিতে পারবেন না, এটা অবিচ্ছেদ্য অংশ। একবার ইসলামের ঈমানের সাথে পা লেগে থাকা জিনিস, আপনি ছুঁড়ে ফেলে দিলেই পারবেন না, অবিচ্ছেদ্য অংশ। তো খুব মনোযোগ দিয়ে। তা আবু সুফিয়ান এই কথা বলার পরে সম্রাট, রোম সম্রাট খুব চিন্তায় পড়ে গেল, এটা কি করে? তখনই রোম সম্রাটের বাম পাশে পাদ্রী দাঁড়ানো ছিল। খ্রিস্টানদের সবচেয়ে ধর্মগুরুকে বলা হয় পোপ। তো উনি সবচেয়ে বড় পাদ্রী, পোপ। উনি তখন বাইতুল আকসার ইমাম। বাইতুল আকসাতে ওনারা নামাজ পড়েন বা পড়েন বা পড়ান ইসাই ধর্মের উপরে। তখন এই পোপ বলতেছে, সম্রাট, এই আরব্য বণিক যদি সত্য কথা বলে থাকে তাহলে আমিও পাদ্রী বলতেছি আল্লাহর নবীর মেরাজ হয়ে গেছে এবং উনি শেষ নবী, উনি সেই নবী যার মেরাজ সংগৃহীত হয়েছে। আমি ওই দিন বাইতুল আকসাতে নিজে উপস্থিত ছিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি ওই দিন উপস্থিত ছিলাম। তো রোম সম্রাট বলতেছে, পাদ্রী কি করে বলে? বলে হ্যাঁ সত্য। খ্রিস্টান পাদ্রী বলতেছে, মহারাজ, আমি তাওরাত জবুর ইনজিল গবেষণা করে দেখলাম, ঠিক যতগুলি নিদর্শন ছিল সব নিদর্শনগুলি মিলে গেল। আজকে আখিরি নবীর মেরাজ হয়েছে, এই মসজিদের ভিতরে ১৬ লক্ষ নবী উপস্থিত হয়েছে। অতএব আরব্য বণিক মিথ্যা কথা বলে নাই, সে যদি সত্য বলে থাকে তাহলে আমি বলতেছি উনি আখিরি নবী। হয়েছে না কাজ? আবু সুফিয়ান চাইছিল রাসূলকে হাই করার জন্য, কিন্তু ইজ্জত বাড়াই দিল কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। এটা রাসূল কারীমের মহান সম্মান। এই জন্য আল্লাহ বলেন, হাবিব আপনাকে পাঠাইছি, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে শহীদ বানাই পাঠিয়েছি, ওয়া মুবাশশির, মুবাশশির সুসংবাদ প্রদানকারী পাঠিয়েছি, ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে পাঠিয়েছি, দাঈ করে পাঠিয়েছি, ডাকনেওয়ালা করে পাঠিয়েছি। আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনাকে উজ্জ্বল প্রদীপ করে পাঠিয়েছি। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। রাসূলকে আল্লাহ কি পরিমাণে সম্মান দিছে এটা আমি বলি শেষ করতে পারবো না। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, গোলামেরে দেখা দিবেন গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আসতে হয়ে গেল না? কি বুঝলেন আপনি? শোনেন, আল্লাহ রাসূলের বিষয়টা একেবারে সর্বোচ্চ আসে, সর্বোচ্চ শিখর।
যার কোনো সীমানা আমরা নির্ধারিত করতে পারবো না। কত দূর পরিমাণে ইজ্জত দিচ্ছেন তার কোনো সীমানা নাই। কারণ আল্লাহ মহান, তার বন্ধু মহান। কথা ঠিক আছে না ভাই? আল্লাহর ইজ্জতের কোনো সীমানা নাই, আল্লাহর মহান সম্মানের কোনো পরিসীমা করা যায় না। আল্লাহ তার রসুলকে এমন এক ইজ্জত দিছে যে ইজ্জত আমরা কোনোদিন মেপে শেষ করতে পারবো না। এটা আল্লাহই জানে কত দূর সীমানা দিছে। এটা আমাদের মাপার কোনো সুযোগ নেই, আমরা মাপতে পারবো। এই জন্য কোন উম্মত যদি কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা রসুলকে তাজিম করে, তাও নবীজির মহান সম্মানের হক আদায় হয় না। আমরা চেষ্টা করি, কিন্তু রসুলের যে মহান ইজ্জত আছে এই ইজ্জতের হক আমরা আদায় করতে পারি না। আমরা চেষ্টা করি, শুধু চেষ্টা করি। প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী বললেন, আমি বড়াকের পিঠে চললাম। বড়াকের পিঠে চড়ার জন্য আমি আসমানের দিকে রওনা করলাম। প্রথম আসমানে দরজার মধ্যে জিবরাইল টুকা দিচ্ছে। কে? আমি জিবরাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। দাওয়াত করা হয়েছে? হ্যাঁ। দরজা খুলে গেল সাথে সাথে। এখন প্রশ্ন, নবী আছে 1,24,000। জিবরাইল আলাইহিস সালাম যদি একবার করে পৃথিবীতে আসে তাহলে অন্তত 1,24,000 বার পৃথিবীতে আসছে বার্তা নিয়ে, ওহী নিয়ে। একবার করেও যদি আসে তাহলে অন্তত 1,24,000 বার হয়েছে। আর দুইবার যদি আসে তাহলে জিবরাইল আমিন ডাবল আসছে। যদি 3 বার করে আসে তাহলে রিডাবল আসছে। যদি আরো বেশি আসে তাহলে আরো বেশি বার জিবরাইল আসলেন গেলেন, আসলেন গেলেন, আসলেন গেলেন। কিন্তু কোন দরজায় দিয়ে গেলেন যে জিবরাইলকে দরজার ফেরেশতারা চিনে না, জিজ্ঞেস করে আপনি কেডা? এই ফেরেশতারা কারা? আবার এই দরজাটাও বাকি, এটা সূক্ষ্ম পয়েন্ট। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আপনাকে মেরাজে নিছি, এমনিতে নিয়ে দিই। আমি আল্লাহ আদর্শ নিদর্শনগুলো দেখানোর জন্য নিছি, আশ্চর্য নিদর্শন। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহর নিদর্শনাবলী দেখানোর জন্য আপনাকে নিছি নবী গো, আপনাদের দেখাইতে নিছি, 2 চোখ দিয়ে দেখবেন। এই জন্য আপনাকে নিছি। এখন ওই দরজা কোন দরজা? যেই দরজার পাহারাদার জিবরাইলকে চিনে না, অথচ জিবরাইল লক্ষ 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 বার পৃথিবীতে আসলেন গেলেন, আসলেন গেলেন, আসলেন গেলেন, আসলেন গেলেন। শুধু আমার রসুলের কাছে আসছে 24,000 বার। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের নবীর কাছে 24,000 বার আসছে, তাহলে বাদ বাকি নবীদের কাছে 2, 4, 5, 10 বার, 20 বার, 50 বার, 100 বার তো আসছে। তাহলে সেই হিসেবে আসা জিবরাইলের কত হাজার লক্ষ কোটি বার হতে পারে। কিন্তু ওই দরজার ফেরেশতারা জিবরাইলকে চিনে না। এবার কোন দরজা? ইমাম আহমদ কাসতালানী রাহিমাহুল্লাহ মাওয়াহিবের মধ্যে লিখছেন, এই দরজা হচ্ছে সেই দরজা যেই দরজা দিয়ে আল্লাহ স্পেশাল আমার রসুলের জন্য নির্বাচিত করে রাখছেন, যে আমার নবীকে আমি দাওয়াত করব, আমার রসুলকে আসমানে নিয়ে আসবো, আমার সাথে দিদার দিব। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার আশ্চর্য নিদর্শনাবলী আমার রসুলকে দেখাবো। আমি দাওয়াত করিয়া লোক পাঠাইয়া, বাহন পাঠাইয়া সম্মানের সাথে আনবো, সম্মানের সাথে পৌঁছাবো। আমি আল্লাহর দিদার দিব, ঘুরাই ঘুরে আমার বন্ধুরে দেখাবো। মেহবুব, একসাথে বলেন কি? মেহবুব, মেহবুব, মেহবুব। উনি মেহবুব, উনি মেহবুব, উনি মেহবুব বিধান আল্লাহ ওনার সম্মানের সাথে নিচে এক বিশেষ দরজা দিয়ে, যেই দরজা দিয়ে কেউ কোনোদিন যাইতে পারে নাই, আর কোনোদিন যেতে পারবে না। কেউ কোনোদিন আসতে পারে না, আর কেউ কোনোদিন আসতেও পারবে না। শুধু 1% একজনের জন্য ওই দরজাটা বরাদ্দ ছিল। আল্লাহ সৃষ্টিতেও আসমানে ওই দরজাটা একজনের জন্য বরাদ্দ করে রাখছে। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, মেহবুব আলা, হাবিবুল্লাহ। চিৎকার মেরে বলেন মারহাবা। এই জন্য কাজী নজরুল লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম
ना चाहते पेशेश के वफा तूने मोहम्मद से तू हम तेरे हैं ये जांच जी किया लौह कोलम तेरे हैं